আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে বর্তমান সময়ের জনপ্রিয় একটা রসগোল্লার রেসিপি শেয়ার করব, যেটা নর্মাল রসগোল্লার থেকে কিছুটা আলাদা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা মরিচের রসগোল্লার রেসিপি। আশা করছি আজকের এই রসগোল্লার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে মিলিয়ে এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে এরকম একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে জাল করে নিব বলক ওঠা পর্যন্ত। যখন দুধটার মধ্যে বলক চলে আসবে তখন সেই আগে থেকে ভিনেগার আর পানির মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে ছানা কেটে নিতে হবে। প্রথমে একটু মিশ্রণ দিয়ে এইভাবে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে, আবারও কিছুটা মিশ্রণ দিয়ে এভাবে নেড়ে নিয়েই ছানাটা তৈরি করে নিতে হবে। যখন ছানাটা কেটে যাবে সম্পূর্ণভাবে, এখন এটাকে ছেঁকে নিব। এর জন্য একটা পাত্রের উপরে স্ট্রেনার রেখে তার উপরে এরকম পাতলা একটা সুতি পরিষ্কার কাপড় রেখে তার মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছানার এই পানিটা ফেলে দিয়ে এখন আরও 1 কাপ পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি, যাতে করে ভিনেগারের যে টক ভাবটা থাকে সেটা চলে যায়। হাত দিয়ে যতটা সম্ভব পানিটাকে ফেলে এটাকে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো, যাতে করে ছানা থেকে সম্পূর্ণ পানিটাই ঝরে যায়। মিষ্টি তৈরির জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন যাতে ছানাতে কোনো রকমের পানি না থাকে। ঘন্টাখানেক এটাকে রেস্টে রাখার পরে ছানাটা আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মসৃণ করে মথে নিতে হবে। হাত দিয়ে এভাবে একটু ঘষে ঘষে ছানাটাকে মথে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। ঠিক এরকম মসৃণ করেই ছানাটাকে মথে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচা মরিচ বাটা। অবশ্যই হাফ চা চামচ বা এর থেকে কম ব্যবহার করবেন, কোনোভাবেই এর থেকে বেশি পরিমাণে ব্যবহার করতে যাবেন না। শুধু কাঁচা মরিচেই এর কালারটা সুন্দর আসবে না, তার জন্য কিছুটা গ্রিন ফুড কালার এখানে ব্যবহার করেছি, যাতে করে খুব সুন্দর একটা সবুজ রং হয়। কাঁচা মরিচ আর ফুড কালার দেওয়ার পরে আবারও এটাকে ঘষে ঘষে খুব ভালো করে মথে নিতে হবে। এরপরে ছানাটাকে এরকম রোল করে লম্বা করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে সমান 10 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে বড় গোলটা থেকেও ছোট ছোট করে লেচি কেটে তারপরে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে করে কেটে নিলে সবগুলো মিষ্টির সাইজই সমান হয়। 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আর মিষ্টি তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যাতে কোনো রকমের ফাটল না থাকে। যতটা সম্ভব মসৃণ করে মিষ্টিগুলো তৈরি করার চেষ্টা করবেন। চুলায় আবারও একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। 2টা এলাচ দিয়ে দিয়েছি, আর এলাচের মাথাটা অবশ্যই ফাটিয়ে তারপরে দিতে হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2টা। এখন নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। শিরাটা জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই, শুধুমাত্র বলক চলে আসলেই হবে। বলক আসার পরে এর মধ্যে কিছুটা গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে শিরার রংটাও খুব সুন্দর হয়। এখন একে একে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি টোটাল 15 মিনিট রান্না করেছি। তার মধ্যে প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা তুলে একবার নেড়ে দিয়ে লো হিটে এটাকে আরও 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। এই 15 মিনিট পরে চুলাটা এখন বন্ধ করে মিষ্টিগুলো উল্টে দিয়ে এটাকে ঢেকে রেখে দিব আরও 1 ঘন্টার জন্য, যাতে করে মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। আর অবশ্যই ঢেকেই রেখে দিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে মিষ্টিগুলো এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন যে এই রসগোল্লা দেখতে কতটা সুন্দর লাগছে।
নর্মাল রসগোল্লার থেকে এই রসগোল্লার টেস্ট কিন্তু কিছুটা আলাদা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এই মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।